হ্যালো ফ্রেন্ডস, সকলকে জানাচ্ছি মহাষ্টমীর শুভেচ্ছা এবং অভিনন্দন। আর মাত্র দুটো দিন রয়েছে পুজোর। এই দুটো দিন চলে গেলে আবার অপেক্ষার একটা বছর। তো আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং সবাই খুব ভালোভাবে পুজো কাটান, সেফ পুজো কাটান, যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়। তো পুজোর মধ্যেই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য হচ্ছে, নতুন একটি নোটিফিকেশান এবং গাইডলাইন চলে এসেছে ইউজিসির পক্ষ থেকে। কিছুদিন আগেই আমি আপনাদের বলেছিলাম, যারা পিজি করছেন সেই সমস্ত ক্যান্ডিডেটদের, বিশেষ করে ইউজির ক্ষেত্রে তো নয়, যারা পিজিতে অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছেন, যদি আপনারা নেট কোয়ালিফাই করছেন তাহলে আপনাদের কাছে সুযোগ থাকছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ইন্টারভিউর জন্য সরাসরি সেখানে আপনারা যাতে ইন্টারভিউ বা যে রিটেন এক্সাম হয় তাতে অংশগ্রহণ করার। কেননা পিএইচডি ম্যান্ডেটরি নয়, সেটা আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম শিক্ষামন্ত্রীর যে বক্তব্য ছিল তার উপর ভিত্তি করে, এবং আপনারা জানতে চেয়েছিলেন যে এর কোনো অফিসিয়াল আপডেট আছে কিনা। আমি বলেছিলাম ন্যাশনাল লেভেলের যেসব নিউজ পেপারগুলো রয়েছে সেখানে আপনারা পেয়ে যাবেন। আজকে নিয়ে চলে এসেছি ইউজিসির পক্ষ থেকে বেরিয়ে আসা অফিসিয়াল নোটিফিকেশান এবং গেজেট। তো সেখান থেকে আপনাদের সম্পূর্ণ তথ্যটি তুলে ধরবো। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা আপনারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে সব আপডেটগুলো টাইম টু টাইম আপনারা এখান থেকে পেয়ে যান। এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে পিএইচডি ম্যান্ডেটরি থাকছে না আপাতত, অর্থাৎ 1 বছরের জন্য সেখানে বলা হয়েছিল, কিন্তু এই মুহূর্তে নতুন যে নোটিফিকেশন উঠে এসেছে সেখানে সেটাকে বাড়িয়ে করে দেওয়া হয়েছে 2023 সাল পর্যন্ত। তো অফিসিয়াল নোটিফিকেশনটা আপনাদের দেখাবো। এবং যারা এই 2 বছরের মধ্যে নেট কোয়ালিফাই করছেন, অলরেডি পিজি কমপ্লিটেড বা এমএড কমপ্লিটেড, তারা কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য আবেদনযোগ্য, রিটেন এক্সামের জন্য কিন্তু এলিজিবল হয়ে গেলেন। তো চলুন অনস্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, চলে এলাম ইউজিসির যে অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আসলেই আপনারা দুটো নোটিশ পেয়ে যাবেন। তো প্রথমে একটি লেটার রয়েছে। তো লেটারটাতে কি বলা হয়েছে দেখুন, এখানে আপনাদের যেটা রয়েছে 12ই অক্টোবর বেরিয়েছে। কি বলা হয়েছে, PhD as mandatory requirement for appointment of assistant professor departments of universities extension date regarding, অর্থাৎ সেই ডেটটাকে এক্সটেন্ড করা হচ্ছে কবে। তো অ্যাজ ইউ আর অ্যাওয়ার, ইউজিসি মিনিমাম কোয়ালিফিকেশনস ফর অ্যাপয়েন্টমেন্ট অফ টিচার্স অ্যান্ড আদার একাডেমিক স্টাফ ইন ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যান্ড আদার মেজার্স ফর দ্য মেনটেন্যান্স অফ স্ট্যান্ডার্ডস, অর্থাৎ হায়ার এডুকেশনের স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য ইউনিভার্সিটি এবং কলেজ লেভেলে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অর্থাৎ ডাইরেক্ট রিক্রুটমেন্টের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে বলা হয়েছিল পিএইচডি ম্যান্ডেটরি, যেটা 2021 সালের 1 জুলাই থেকে কিন্তু চালু হওয়ার কথা ছিল। কি বলা হয়েছে, দ্য ইউজিসি ইন ভিউ অফ কোভিড প্যান্ডেমিক হ্যাজ ডিসাইডেড টু এক্সটেন্ড দ্য ডেট অফ অ্যাপ্লিকেবিলিটি অফ পিএইচডি অ্যাজ ম্যান্ডেটরি। যেটা বলা হয়েছিল ডাইরেক্ট রিক্রুটমেন্টের ক্ষেত্রে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে, সেটা 1/7 জায়গাতে করা হয়েছে 1/7/2023, অর্থাৎ সেটা 1/7/2021 জায়গাতে 1/7/2023 থেকে লাগু হবে সেই নিয়মটা। অর্থাৎ 2023 সালের 1 জুলাই থেকে পিএইচডি ছাড়া অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট করা যাবে না, এটা কিন্তু কমপ্লিটলি বলে দেওয়া হয়েছে। এবং তার জন্য ডেটটা কিন্তু বাড়ানো হলো, অর্থাৎ প্যান্ডেমিক সিচুয়েশনের উপর ভিত্তি করে। যেটা আমি প্রথমে আপনাদের বলেছিলাম 1 বছর ম্যাক্সিমাম এই ডেটটা থাকতে পারে, অর্থাৎ 21 সালটাই শুধু এরকম হতে পারে, কিন্তু না, সেটা 23 সাল পর্যন্ত করে দেওয়া হলো। অর্থাৎ 21 এবং 22 দুটো বছর আপনারা পাচ্ছেন। 21 সাল তো অলরেডি শেষের পথে, 22 এবং 23 সালেরও মিডিল পর্যন্ত আপনারা পাচ্ছেন সুযোগ পিএইচডি ছাড়া অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে রিক্রুট হওয়ার। অর্থাৎ আপনারা যারা নেট সেট কোয়ালিফাই করছেন এই 2 বছরের মধ্যে, তারা কিন্তু এলিজিবল হয়ে গেলেন। নেক্সট এখানে আপনাদেরকে যেটা বলা হয়েছে, এবার দেখুন আপনাদের সেই গেজেটটা দেখাতে চলেছি, যেখানে কি বলা হচ্ছে দেখুন। প্রথমে তো বলা রয়েছে যে পাবলিকেশন অফ গেজেট, যেটা 2018 সালে বলা হয়েছিল। সমস্ত যে বিষয়গুলো সেগুলো তো ছিলই, কিন্তু এখানে মেন যে পয়েন্টটা রয়েছে 3.10 যে কলামটা, এই যে জায়গাটা রয়েছে, এই যে ক্লজটা, কি বলা হচ্ছে, দ্য পিএইচডি ডিগ্রি শ্যাল বি ম্যান্ডেটরি কোয়ালিফিকেশন ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ দ্য ইউনিভার্সিটিস উইথ দ্য এফেক্ট ফ্রম 1/7/2023, অর্থাৎ 1/7/2023 থেকে এইটা লাগু হবে। অর্থাৎ এটা ডিপার্টমেন্ট অফ ইউনিভার্সিটিস, অর্থাৎ ডাইরেক্ট রিক্রুটমেন্ট যেগুলো হয় ইউনিভার্সিটির ক্ষেত্রে। কিন্তু একটা বিষয় এখানে উল্লেখিত, যেটা হচ্ছে কলেজ সার্ভিস কমিশন থেকে শুরু করে 2 হচ্ছে আপনাদের যে WBES, অর্থাৎ পিএসসির মাধ্যমে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট হয় সেই জায়গাতে কিন্তু পিএইচডি ম্যান্ডেটরি নয়, এটা কিন্তু বারবারই বলা হয়েছে। অর্থাৎ কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিযুক্ত হতে চাইছেন তারা কিন্তু নিযুক্ত হতে পারছেন, তাদের ক্ষেত্রে পিএইচডি কিন্তু ম্যান্ডেটরি নয়। কিন্তু পিএইচডি ম্যান্ডেটরি কাদের ক্ষেত্রে, ডাইরেক্ট রিক্রুটমেন্টের ক্ষেত্রে। পরবর্তী ক্ষেত্রে আপনাদের জন্য যেমন আপডেট আসবে অবশ্যই নিয়ে আসবো, সুতরাং আপনারা একটু সুযোগটা পেয়ে গেলেন। সেই সুযোগটাকে আপনাদের কাজে লাগাতে হবে এবং তার জন্য প্রিপারেশন নিতে হবে। ভালো থাকুন সবাই, সবার পুজো খুব ভালো কাটুক, অল দ্য বেস্ট।